মামা আমাদের কিছু টিপস দেন, যে মামার সাথে দেওয়া হয়েছে, আজকে টিপস না হলে যেতাম না। মামা টিপস দেন। আমার অফিসে যাও, আমার মামা টিপস দিতে গেলে এখানে জলবাড়ি উরুষে আমিও আসছি একটি বিশেষ কাজে। আপনারা জানেন যে নিজের সাথে সেই 2014 সাল থেকে সংযুক্ত ছিলাম, তো একটা কাজে আসলাম। তো ওরা সবাই আমার প্রিয় মানুষ, কাছের মানুষ। একদিন আমার অফিসে আসলে আশা করি সবাই মিলে আড্ডা দেওয়া হবে, এবং ওদের যে অডিয়েন্স রয়েছে মুনির বা রনির, সবার সাথে আমরা লাইভ ব্রডকাস্টে বসে কথা বলতে পারবো বিভিন্ন ব্যাপার নিয়ে, এবং সবাইকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো। আসলে এখানে তো আর দেওয়ার পরিবেশ নাই, সবকিছুর জন্য একটা পরিবেশ লাগে, ভালো মন মানসিকতা লাগে। আর এখানে যে এই পরিবেশে তো কোনো কিছু দেওয়া সম্ভব না, ঠিক না মামা? তো আমরা মামার স্টুডিওতে যাব, ভিজিট করবো, মামা থেকে বড় বড় টিপস নিবো, কিভাবে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করা যায়, কিভাবে $1000 ইনকাম করা যায় মাসে। কন্টেন্ট ক্রিয়েটর মানে একটা প্রতিযোগিতার মঞ্চ। আমি এই জায়গায় বলতে চাই এটা তোমারে, যে মিলিয়ন ভিউজ এবং মিলিয়ন ডলার ইনকাম করতে হলে তোমাকে এমন কাজ করতে হবে যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এমন কন্টেন্ট আমি বানাই যে কন্টেন্ট গোটা পৃথিবীর মানুষ খুঁজে, অথচ কেউই বানায়নি। তুমি ব্লগ বানাও, ব্লগ তো সবাই বানায়, দৈনন্দিন জীবনের কাহিনী তুলে ধরে, একটা সমাজের কথা তুলে ধরে, একটা জায়গার ইতিহাস ঐতিহ্য তুলে ধরে। তুমি এমন কিছু বানানোর চেষ্টা করো যেটা প্রতিটা মানুষ দেখতে চায়, জানতে চায়, বাট কেউ করে নাই। এমন কন্টেন্ট বানাও, দেখো তোমার কন্টেন্ট হিট, তুমি হিট, সমাজে নতুন কিছু আসবে, সুস্থ সমাজ গড়ে উঠবে, এবং সবার জনপ্রিয়, আর্থিকভাবে স্বাবলম্বী, ডলার ইনকাম করা, এগুলা কোনো ব্যাপার না। আমরা যখন 2021 থেকে ফেসবুকে নিয়মিত ছিলাম, 21 থেকে 2022 এবং 30-এর মাঝামাঝি সময় ফেসবুকের আর্নিং ছিল সুপার টুলু। প্রতি মাসে $5000-6000 ফেসবুক পেজ থেকে ঢুকানো, এটা ছিল একদম সহজ একটা বিষয়। কিন্তু এখন এটা কঠিন হয়ে গেছে, কারণ বাংলাদেশে অ্যাড কমে গেছে, তোমার সিপিএম ডাউন হয়ে গেছে, এজন্য এখন আর্নিং হয় না। ভাই কিন্তু শর্টকাটের মধ্যে কিন্তু অনেক ভালো কথা কয়ে বলছে, কিন্তু আসলে এটা সত্য, ফেসবুক অনেক ইনকাম কম দেয়। মানে আমি আসলে আমারও ভিডিও করো না, গরিব মানুষ ভাই, গরিব মানুষ। ভালো আছো না? ভাই ভালো আছো ভাই? সবসময় ভাই দেখি খাতরাই। ও আচ্ছা আচ্ছা, কয়েকদিন আগে গেছিলাম, কালকে গেছি, কয়েকদিন আগে। ঠিক আছে, ধন্যবাদ। সব দিক দিয়ে অলরাউন্ডার, ঠিক না মামা? বিষয় হচ্ছে মেলাতে আসলে নাকি ভাগনাদেরকে গিফট করতে হয়তো আজকে এখানে রুডি আছে, মুড়ির আছে, ওদের সবার জন্য মামা এখান থেকে থেকে আমরা টিপস নিতেছি। মাটির পুতুল, তারপরে মাটির গুরু ব্যাংক কিনে দেবো ওদেরকে, এগুলোতে টাকা জমাবে আগামী ভবিষ্যতে ওরা 1 থেকে 2 হওয়ার জন্য। মামা কিন্তু ভালো কথা বলছে, ঠিক আছে। ইদানিং হচ্ছে গিয়ে রুডি অনেক সুন্দর হয়ে যাচ্ছে, রুডির সময় ঘুরে আসতেছে মনে হচ্ছে, এর জন্য ওর জন্য একটা ব্যাংক কিনে দেবো আমি, যাতে টাকা জমাইতে পারে 1 থেকে 2 হওয়ার জন্য। তুমি তো যে হারে মেনশন করে ভিডিওটি নষ্ট করো, তোমার ভিডিও গুলো ভাইরাল হইতো, তুমি মেনশন করার কারণে ভিউ হয় না। তুমি কি কন্টেন্ট ক্রিয়েটর? হ্যাঁ, কি অবস্থা? আপনি সাথে দেখা করতেন ভাই, ভালো আছেন নি? এই যে দেখেন ভাই, পুরা ব্রাহ্মণবাড়ি আমার সিনেমা আপনারা মনে মনে বিচারি ভাই ভাই জিনিস কথা হচ্ছে না, সাজ্জাদের নাম্বার দিয়ে পাইতেছে না, এত পয়সা এত নাই, অনেক দূরে। কি অবস্থা ভাইজান? কি অবস্থা? তুমি মোটু পাতলু দেখো কেন? লাগবো হতি ওর পাতলু কি জুড়ি, এটা তো পাতলু, আর আমি মোটু, আমি মোটু আর এটা পাতলু আমার বন্ধু। এই যে এটা হচ্ছে মোটু, আর হচ্ছে সাথে আছে পাতলু। এটা মোটু পাতলু। মোটু আমি না মিয়া, ওই মোটু তো ওইটা। হ্যাঁ মোটু আমি, মোটু আর পাতলু মোটু পাতলু। নিতাম না কা, আপনি তো ধরেন দু মামাই